হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। সো অনেকদিন পর পর আসি আর কি তোমাদের মাঝে একটু তোমাদেরকে খোঁচা দিতে। সো আজকে আবার আসলাম। সো তারপর বলো কি চলছে তোমাদের? ভাই আমার তো ভালোই চলতেছিল, কিন্তু আজকে থেকে আর ভালো চলবে না, কারণ কালকে থেকে কালকে এক্সাম আর আমি আসি এখানে হালবাল বকছি, জানি না কি হবে। সো দেখলাম আর কি অনেকদিন হয়ে গেল ভিডিও দিচ্ছি না, অনেকদিন মানে অনেকদিনই, কারণ 1 মাস আগে লাস্ট ভিডিও দিয়েছিলাম। ভাবা যায় মানে আমার আর কি এখন ভিডিও বানাতে ইচ্ছেই করে না, কারণ এত কষ্ট করে একা একা ভিডিও করি, লাস্টে দেখি ভিডিওতে ভিউ নাই, ভাই খারাপ লাগে। আজকে একটু কি নিয়ে কথা বলবো তোমরা তো হয়তো বুঝেই গেছো। আজকে একটু কথা বলতে যাচ্ছি বাংলাদেশের একমাত্র সুদর্শন পুরুষকে নিয়ে, আই মিন অ্যাডলফ খানকে নিয়ে। ইনি হচ্ছে বাংলাদেশের একমাত্র সুদর্শন পুরুষ অ্যাডলফ খান, সাথে দেশের ইজ্জত খান। আমি তো ভাই প্রথমে একে দেখে ভাবছিলাম এই দলের কেউ একজন, এখন দেখি না। একে দেখার পর থেকে ভাই আমার এখন মাঝরাতে ফেসবুকে ঢুকতে ভয় লাগে, মানে কখন ভাই সামনে এসে যায়। মানে একে না দেখলে আমি জীবনে বিশ্বাস করতাম না যে দুনিয়াতে এখন পর্যন্ত জিন নামের কিছু আছে। আলিফ লাইলার জিন যদি আপনারা বাস্তবে কেউ দেখতে চান তাহলে একে দেখতে পারেন। মানে ভাই একে কোন অ্যাঙ্গেল থেকে সুদর্শন মনে হয়, মানে আমি বুঝি না ভাই। ইনি নাকি আবার অ্যাওয়ার্ডও পেয়েছেন, মানে কি আর বলবো ভাই। মাসখানিক আগে বাংলাদেশের সুদর্শন পুরুষের বাবা মারা গেলেন, আই মিন অ্যাডলফ খানের বাবা মারা গেলেন। কিন্তু তার জানা যায় ভাই ওনার 2 সন্তান, মানে অ্যাডলফ খানের আর একটা ভাই আছেন, ওনার 2 সন্তান বাসার সব ময়দা মেখে মেয়েদের কুর্তা পরে ওনার জানাজায় হাজির হয়েছিলেন। আর ভাই কি বলবো, দুনিয়া থেকে বাবা বিদায় নিলে সন্তান দিশেহারা হয়ে যায়, অথচ ইনি সাজগুজ করে হাজির হয়েছিলেন। মানে উনি জানতো যে আমি ওখানে গেলে অনেক মানুষ থাকবে, মিডিয়া থাকবে, ক্যামেরা থাকবে, আমার অরিজিনাল চেহারা দেখে পেলে তো আবার ঝামেলা হয়ে যাবে। উনি নিজেই বলেন উনি ওনার বউয়ের থেকেও বেশি মেকআপ করেন, মানে বিষয়টা অন্য লেভেলের আচরিত ভাই। এবং তোমরা আমাকে যেভাবে করে দেখে অভ্যস্ত, আমার মনে হয় যারা আমাকে পুরনো অনেক মানুষ যারা চেনে, কোনোদিনই আমাকে ওইভাবে মানে ওই রকম রেডি শেডি বা মেকআপ ছাড়া দেখছে কিনা খুব কম শুধু। আমি ক্যামেরার সামনে আসি না, এটা আমার স্টাইল, আমার পার্সোনালিটি বা আমার একটা ব্যক্তিত্ব বা আমার ধারা আমার কেউই দেখেন, আমি ভাবে আসি না। হ্যাঁ, ইনি নিজেই বলছেন মেকআপ ছাড়া ইনি ক্যামেরার সামনে আসে না। দেখেন তাহলে মেকআপ দিয়ে এত সুন্দর, আর মেকআপ না থাকলে তাহলে কত সুন্দর লাগবে। আর কি বলবো, অনেক কথা বলে ফেললাম। তো ক্ষমা হলে ভুল করে দিবেন। তো আজকে এখানেই টাটা করে দিচ্ছি, আবার দেখা হচ্ছে 10-12 বছর পর কোনো নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য এখানে সবাই একটু দোয়া করবেন, কারণ আমার কালকে থেকে এক্সাম গুলো ভালোভাবে দিতে পারলেই হলো। এক্সাম গুলো আপনাদের দোয়াতেই পাস করতে হবে। তো আজকের জন্য এখানেই টাটা করে দিচ্ছি। সো দেখা হচ্ছে 10-12 বছর পর নতুন কিছু নিয়ে। আজকের জন্য এখানেই বাই বাই।